কাল পরশু তরশু 3 দিন ছুটি, কিছু এমন আহামরি মেনুও ছিল না। তোকে আবার কোনো বিশ্বাস আছে নাকি? খেতে পারছে না, এবার সেলাইন দিয়ে নিত্যদিনের কাজ তো আর থেমে থাকে না। হাতে করে করলাম রক্ত। অর্ঘকে বলি তাই যে তোকে দেখেও দেখবি তখন আর বয়সকালে চিনতে পারছি না, চকচক করছে। সুন্দর লাগিয়ে দিয়েছি। সাজধাজকে কি হতো এই হচ্ছে সেই মহৌষধি যে অমলেট বানানে গেইতি মে। ছোটবেলায় সেই ঠেলা গাড়ি যেত, আগে থাকতে বলে রাখ আমাকে নিয়ে কি ঢুকুর 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 করছে ওরা। কোথায় মেরিন ড্রাইভ যেতাম, ব্যান্ড্রা যেতাম, এত বাজে না অর্কটা। বলছে তোকে বার্গারের ভেতরে দেখো মেও দেওয়া আছে, একটা চিকেনের প্যাটি আছে, একটা ব্যাগে 3টে ব্যাগের কাজ হয়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে শুক্রবার, সপ্তাহের শেষ দিন। কাল আর পরশু 2 দিন ছুটি, এটা আমি ভাবছিলাম, বাট না, কথা বলতে বলতে মনে হলো কাল পরশু তরশু 3 দিন ছুটি, কারণ সোমবার দিন তো হোলি। তো যাই হোক, চলো সেই আনন্দেই আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আজকে আমার বর সকালবেলা ওঠেনি, বললো মানে ঘুমের ঘোরেই তখন আমাকে বললো যে আজকে আমি এখন উঠবো না, আমি হচ্ছে অফিসে ক্যান্টিনে খেয়ে নেবো। আর মনে মনে বললাম ঠিকই আছে, কিছু এমন আহামরি মেনুও ছিল না, ঢেঁড়স ডাল, আলু ভাজা আর মাছ ভাজা, তোমরা জানো এটাই মেনু। তা আমি বললাম যে ঠিক আছে, তাহলে আর মাছও ভাজবো না, আমার জন্য একটু ডিম ভেজে নেবো বড়, তাহলে তুই যদি অফিসে খাবি তো খা। তো যাই হোক, চলো আমি অন্তত এখন একটুখানি কফিটা করে দিই ওকে। মানে যেদিন ও খেয়ে যায় না না এরকম, সেদিন ও দুধ কফি খায়, আর আমি নিজেরও একটু কফি বানাই। আমি তো অনেকক্ষণ উঠেছি, ওষুধটাও খেয়ে নিয়েছি অনেকক্ষণ, তো কফি খেয়ে নিই। দেখো বাবাকে দেখে নাও তোমরা, সকাল সকাল বাবাকে পুজো দিয়ে দিয়েছে অর্ক। আমার বর রেডি হয়ে গেছে। কি বার করছিস রে? কি বিস্কিট এগুলো? জিঙ্গেম পপস? তাহলে কে আনে? তোকে আবার কোনো বিশ্বাস আছে নাকি? এনে কফি নে, দুধ কফি, ভালো করে বেশি করে কফি দিয়ে করে দিয়েছি, দেখ আমি কত ভালো। চলো আমি আমার কফিটা খাই এবার শান্তি করে। চিয়া সিডটাও ভিজিয়ে দিলাম, একটু লেবু দিয়েছি। সাবধানে যেও, টাটা বাই বাই। আজকে 10টা বেজে গেছে। কটায় আসবি? 8টা? চলো আমার বর চলে গেল অফিস, এরপরে আমার কফিও খাওয়া হয়ে গেছে, এরপরে বাড়িতে একটু ফোন করি। আর দিদুনের শরীরটা খুব একটা ভালো নেই, তো দেখি আজকে দিদুনকে বলছিল নার্সিংহোমে ভর্তি করবে। দিদুন খেতে পারছে না, অনেক ওষুধ চলছে তো এবার খেতে পারছে না। এবার সেলাইন দিয়ে ওই নল দিয়ে খাওয়ায় না, তো ওরকম যদি হয় তাহলে অন্তত বডিতে খাবারটা যাবে। তো সেই একবার ফোন করে দেখবো যে কি অবস্থা। আজকে নিয়ে যাবে নার্সিংহোমে ভর্তি করতে, কাকু কাকিমাও যাবে, মামারাও হয়তো যাবে, তো দেখি। যাই হোক চলো, আর একবার বাড়িতেও ফোন করিনি মাকে। এই কাপগুলো জল দিয়ে রেখে দিই, না হলে তো ওঠাতে পারবে না আন্টি। মানুষের মন ভালো থাকুক খারাপ থাকুক, নিত্যদিনের কাজ তো আর থেমে থাকে না, নিত্যদিনের কাজ চলতেই থাকে, তোমায় করতেই হবে। আজকে ভাবছি ব্রেকফাস্টে আমি দই খাবো, দই মুসলি। তো দইটা না বার করে রাখি, এত ঠান্ডা দইটা খেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। কালকে একটু এসি চালিয়েছিলাম, ওই ডাঙায় উঠলেই 5 পা দেখে না, কালকে শুতে পারছিলাম না, রাত্রিবেলা একটু এসি চালিয়েছি, আজকে দেখছি টাকরাটা হালকা হালকা ব্যথা করছে। তো সেই আর কি, হালকা ডাঙায় উঠেছিলাম আর বাস অত্যাচার শুরু করে দিয়েছি, ওই জন্য দইটা বার করে দিলাম। বাবা মা আজকে এত বকেছে, ঠিক আছে, মায়ের সাথে বকতে বকতে আমি এখনো চিয়া সিডই খাইনি। চলো আমার চিয়া সিডটা খেয়ে নিই, চলো। এই বাবা আমার গলাতে কি এটা লাল মতো হয়েছে, যাই হোক চিয়া সিডটা খেয়ে নিই। আর আজকে না কিছু করতে ইচ্ছা করছে না একদম, মনে হচ্ছে যেন কীরকম ল্যাদ লাগছে, বসে থাকি এরকম এরকম মাঝে মাঝে হয় না, মনে হয় যেন খুব ল্যাদ লাগছে, কিছুই করবো না, চুপচাপ বসে থাকি। আজকের দিনটা আমার এরকম লাগছে, পাগুলোও বেশ যন্ত্রণা করছে। গলাটায় লাল মতো লাগছিল, দেখো হাতে করে করলাম রক্ত। রক্ত কি করে বেরোচ্ছে গলা থেকে?
কিছুতে লেগে গেছে বোধহয়। কি অদ্ভুত, গলার এখানটা দিয়ে রক্ত বেরোচ্ছে। দেখো, ফালতু বসে থেকে লাভ নেই, আমি বরং বাসনগুলো তুলে দিই। এই যে এত বাসন পড়ে আছে, নাহলে বাসন রাখার জায়গা পাবে না আন্টি। দেখো মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, মানে সমস্ত বাসন তুলে দিয়েছি। আর এই লেবুর এই বীজগুলো আছে, কারণ আন্টি এসে তো পরিষ্কার করবেই, গ্যাসের টেবিলটা মুছবে। চলো এবার আমার একটু দই আর আজকে মুসলি খাবো। আমি এত জিনিসপত্র ভুলে যাই না, কি বলবো। মাঝে মাঝে আমার মনে হয় যে আমার বোধহয় কোনো রোগ আছে, আর বয়স হলে বোধহয় আমার অ্যালজাইমার্স হয়ে যাবে। ঠিক আছে, আমি অর্ঘকে বলি তাই, যে তোকে দেখেও দেখবি তখন আর বয়সকালে চিনতে পারছি না আমি। মানে আমি এত কি করে ভুলে যাই কি জানে। কালকে রাত্রিবেলা পেঁয়াজটা, মানে কাটা পেঁয়াজ একটু ছিল কালকে, সেইটা একটা জায়গায় তুলে রাখলাম, ভাবলাম যে সেটাকে তুলে দেবো ফ্রিজে। সেই পেঁয়াজ এখন এসে দেখি বাইরেই পড়েছিল, গন্ধ হয়ে গেছে। কি করবো, ফেলে দিতে বাধ্য। ঠিক আছে, কালকে ভাবলাম যে অর্ককে একটুখানি পটল আলু চিংড়ি রেখে দিই, ও এসে একটু খাবে, খুশি হয়ে যাবে। সেও হচ্ছে ভুলে গেছি, কিন্তু ভাগ্য ভালো যে সেটা অন্তত ফ্রিজে ছিল, আজকে অন্তত খেতে পারবে। তাই আমি ভাবি যে এই ভুলে যাওয়ার রোগটা কি আমার, নাকি এরকম মানে তোমাদেরও হচ্ছে রোগ আছে, আমাকে একটু বলো তো। সবই ভুলে যাই আমি, ঘরে কি আনতে হবে থেকে আরম্ভ করে এভরিথিং। মানে পেঁয়াজটা ঢুকিয়ে রাখলাম কৌটোয়, কিন্তু ফ্রিজে ঢোকাতেই ভুলে গেলাম। মানে এত মাথা মোটা আমি মাঝে মাঝে, তাই ভাবি। এই দইটা এটা ফ্রিজে রেখে দেবো, না এখন তো মনে করেই রাখবো। একটু আগেই জিনিসপত্র যেহেতু ভুলেছি, সেহেতু এখন আর ভুলবো বলে মনে হয় না। আর এই দইটার মধ্যে একটু মুসলি দিয়ে খাবো। দই দিয়ে কিন্তু এই মিলেট মুসলিটা খেতে ভালোই লাগে, জানো তো। এমনি মানে দুধ দিয়ে আমার এটা অত ভালো লাগতো না, বাট দই দিয়ে এই মিলেট মুসলিটা খেতে খুব ভালো লাগে। একটু মিষ্টি মিষ্টি তো, ওই জন্য। বেশ ড্রাই ফ্রুটও দেওয়া আছে, আর ছোট ছোট না আম সত্ত্বের কিউবও দেওয়া আছে, ড্রাই আম সত্ত্বে। চলো খেয়ে নি। সখা মম হৃদয়ের সংসারের সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ের। কালকে শেষ পর্যন্ত আন্টিকে এতদিন ধরে পড়ে থাকার পর ব্যাগটা বললাম ধুয়ে দিতে। কবে থেকে ভাবছি বলবো ধুয়ে দিতে, শুকিয়ে তো গেছেই। এবার ব্যাগটা ব্যাগের জায়গায় তুলে দেবো। আজকে পারলে তোমাদের সাথে আমার ব্যাগের কালেকশন শেয়ার করে দেবো। এই ব্যাগটা এখন তুলবো, দেখি তখন শেয়ার করে দেবো। আমি কোনো জায়গা থেকে এসে সে যতদিনই পরে হোক না কেন, যে ব্যাগটা থাকে সেই ব্যাগটা ধুয়ে তুলে রাখি আর কি। তো এটা আমার স্বভাব। না হলে যে ব্যাগগুলো ধোয়া যায় না ওগুলো একটু মুছে তুলে রাখি। আগে তো স্যানিটাইজারও দিতাম, এখন স্যানিটাইজারটা দেওয়া বন্ধ হয়ে গেছে, কারণ করোনার প্রকোপটা একটু কমেছে তো। যাই হোক, এই ব্যাগটা দেখো ভালো পরিষ্কার হয়ে গেছে, একদম চকচক করছে। দেখো আন্টি কাজ করে দিয়ে চলে গেছে, সমস্ত বাসন টাসন ধুয়ে। আমার কি হলো এখানটা কে জানে, যতবার ক্যামেরাটা ধরছি না ততবার এটা দেখতে পাচ্ছি। কি যে হয়েছে, কোথায় যে কেটেছি আমি ভগবানই জানে। নখে টোকে লেগে আছে বোধহয়, রক্তও বেরোচ্ছিল, এখন আর রক্ত বেরোচ্ছে না। কিসে কাটলো কি জানি, ঘুমের ঘোরে হয়তো বুঝতে পারিনি কিসে কেটে দিয়েছে। যাকে যা। হ্যাঁ, তো আন্টি কাজ করে দিয়ে চলে গেল। আর কালকে যে ওই গাছটা বসিয়েছিলাম না, মানে সারটার দিয়েছিলাম, ওই গাছটা এখানে না রেখে এবার রোদে রেখে দিয়েছি। ছোট ব্যালকানিটায় রোদ আসে, এই ব্যালকানিটায় তো সেরকম রোদ আসে না। এই যে একটু জল টল টেনে নিয়েছে। আর এটার যে এই হ্যান্ডেলটা আছে না, এটা লাগানো যায় আবার, জানো তো। আমি জানতাম না যে এটা এইভাবে খোলা লাগানো যায়, কিন্তু এই যে ক্লিপ আছে এখানে, এরকম ক্লিপ দিয়ে খোলা লাগানো যায়। চল লাগিয়ে দিই। দেখো সুন্দর লেগে আছে। এবার যেখানে ছিল ওখানে লাগিয়ে দিগা। এই যে এইখানে ছিল, একটু ওপরে লাগাই এবারে, এইখানটা লাগাই। আগের বার এইখানটা লাগিয়েছিলাম, এটা খুব নিচে, এইখানটা লাগিয়ে দিই। সুন্দর লাগিয়ে দিয়েছি, এবারে ফুলের অপেক্ষায় থাকতে হবে। আজকে কি এদের ঘর ঘর চলছে না, কি ব্যাপার, এদের মিস্ত্রি নেই তাই দেখছি। এই ব্যালকানিতে এলে তো ঘর ঘর করে মাথা খারাপ হয়ে যায় আমার। আজকে আমার সেরকম কোনো কাম কাজ নেই, একটু ভাবছি হারশালিদের বাড়ি যাবো। এই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে চাবি নেওয়া, চাবি নিতে ভুলে গেলেই হলো। এই জানলাটা টেনে দিয়ে যাই, ঘরটা গরম হচ্ছে শুধু শুধু, এত গরম বাইরে। উফ বাবা, আসছি। চলো যাই, একটু ঘুরে আসি ওদের বাড়ি থেকে, ভাল লাগবে, আমারও ভাল লাগবে, ওরও ভাল লাগবে। আগে তো আমি রোজই যেতাম, তোমাদের বলি, এখন তো যাওয়াই হয় না।
বাট এখন আবার কিছুদিন হলো বেশ কাজ বাজ সেরে নিচ্ছি, নাহলে কাজ না থাকলে ঘরে গিয়ে তোর মতো বসে থেকে মানে না বসে থেকে চলে যাচ্ছি। বারবার আমার চোখটাই গলার দিকেই পড়ছে, কি করে যে কাটলাম তাই ভাবছি। কি গরম, আরে বাবা গরমে পড়ে যাচ্ছি। এই হাউস কোটটা না পরেও আসা যাবে না, হাউস কোটটা পরেও গরম করছে। যাই হোক, আর হাউস কোটটার থেকে নাইটিটা বেশি লম্বা, কি অবস্থা লাগছে, এরকম বদখচ লাগছে আমার। লোকজন ফ্যান অফ করে না লিফটের। अरे बाप रे, ये सच धज के क्यों हो तुम घर पे? मैं चार्ली को लेके जा रहा था सलून में, ये शैडो ने बहुत तमाशा किया और चार्ली ने भी बहुत तमाशा किया। चल टनल से यूटर्न। अरे बाप रे, अरे बाप रे, शैडो कैसे अच्छा बच्चा की तरह बैठ गया अभी स्टिक देख के। परेशान कर दिया। দেখো শ্রীয়ের কাছ থেকে আমি আন্ডা নিয়ে যাচ্ছি, চলো। অ্যাকচুয়ালি ওরা হচ্ছে যে রুটি আর আন্ডা ফ্রাই খেত, তো আমি তো নিজের জন্য আন্ডা ফ্রাই করবই, ওই জন্য আমার কাছে হয়তো একটু কম হবে, তো ওই জন্য দুটো আন্ডা ওর ঘরে ছিল, ওটাও নিয়ে নিলাম। তো ওদের জন্যও আন্ডা ফ্রাই করবো, ওরা রুটি আর আন্ডা ফ্রাই খেয়ে নেবে আর আমি খেয়ে নেবো। দেখো আমি বাড়ি চলে এসেছি, চলো চানটা করে নিই, তারপরে খাবারের জোগাড় করবো। আমার চান হয়ে গেছে, আজকে মাথায় জল দিইনি, এমনি গা হাত পাটা ভালো করে চান করে নিয়েছি। এরপরে চলো আমার মুখে দেখো অনেক স্পটগুলো কমে গেছে, ওই জেলটা লাগাই। এই হচ্ছে সেই মহৌষধি জেল। আজকের মেনু হচ্ছে ঢেঁড়স ডাল আর ডিম ভাজা। আলু ভাতে করতাম যদি অর্ক সকালে খেয়ে যেত, একার জন্য আর কে করে। ডিম ভাজছি এই না কত, অবশ্য যদি হাসালি আর শ্রীনিবাস না বলতে যে ডিম ভাজা খাবে, তাহলে যদি শুধু হয়তো আমি ঢেঁড়স ডাল দিয়েই খেয়ে নিতাম, এত কুঁড়ে আমি। অসাধারণ অমলেট বানিয়েছি আমি, ঠিক আছে, বলার বাইরে। আমি अरे ऐसा हुआ है देखो, एक साथ 6 अंडे का ऑमलेट बनाने गई थी मैं, फिर इसका ये हालत हुआ है। अभी कौन सा छोटा है कौन सा बड़ा है मुझे नहीं पता। खाओ চলো, আজকে আমরা অনেক দিন পর একসাথে খাবো। আগে আমরা একটা টাইম অনেক একসাথে খেতাম, আর আমি ডালটা এত নিয়েছি যে একদম এরকম অবস্থা। দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর শ্রী কি নিয়েছে, শ্রী দিখাও क्या लेके आए हो हम लोगों के लिए। थैंक यू दो। এই ক্যান্ডিগুলো খেতে আমার দারুণ লাগে, এগুলো খেলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় সেই ঠেলা গাড়ি যেত, ঢাপ ঢাপ করতে করতে 1.5 টাকায় ক্যান্ডি পাওয়া যেত তখন। कितना लिया अभी, মানে এখন 10 টাকা হয়ে গেছে। চলো ওরা চলে গেল, আজকে বেশ দিনটা ভালো বক বক করে কেটে গেল ওদের সাথে অনেকদিন পর। যাই হোক, এবার একটু একটুখানি শুয়েছিলাম, শান্তি নেই, ঠিক আছে। অর্কর যত রাজ্যের হচ্ছে যে এই সমস্ত কার্ডের এই ওই, ঠিক আছে, সেই সমস্ত আশা ছিল। দেখো এই যে দিয়ে চলে গেল কার্ডের এই সমস্ত, তো আগে থাকতে বলে রাখা আমাকে, আমার আইডি প্রুফ খোঁজার জন্য এদিক ওদিক ছুটে বেড়াতে হচ্ছিল, বিরক্তিকর। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, আমার বর অফিস থেকে এসছে বেশ কিছুক্ষণ হলো, আর আজকে আমাদের হাটে যাওয়া হলো না দুজনের। আমি উঠতে দেরি হয়ে গেছে একটু, আর হাটার অর্কও বললো না কিছু, তাই আর হাটে যাওয়া হলো না। দেখি বাইরে থেকেই তাহলে একটু সবজি কিনে আনতে হবে, লেবুটা একদম শেষ হয়ে গেছে। যদি হাটে এখন দেখি লেবু পাই তাহলে একটু লেবু নিয়ে নেবো, নাহলে বাইরে থেকে একটু লেবু নিয়ে নিতে হবে। আর এখন এই রমজানের টাইম চলছে তো, লেবু পাওয়াটা খুব দুরূহ হয়ে গেছে। আগের বার হাট থেকে কিনে এনেছিলাম বলে খুব একটা অসুবিধা হয়নি, দেখা যায় কী করি না করি। চলো রেডি হয়ে নিই একটু, আজকে ভাবছি আর বাড়িতে চা করবো না, একদম বাইরে গিয়ে একটু চা খেয়ে আসবো। একদিন ভাবলাম একটুখানি বাইরে গিয়ে খাবো চা, তা হবে? এই যে তো লোক কার্ড নিয়ে কি ঢুকুর 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 করছে, ওরা যে কার্ডটা এসছে ওরুকে যা। চলো আমি একটু গ্রিন টি বানাই, ও এখন ঠাকুরকে সন্ধে দেবে, ওই কার্ড নিয়ে কতক্ষণ বসে থাকবে তার কোনো ঠিক নেই। আজকে সকালে ডিমটা ভাজতে গিয়ে ডিমের গোলাটা পড়েছে, চলো সেটাকে আগে পরিষ্কার করেছি। আজকে ভেবেছি গ্রিন টিটা এই গ্যাসেই করব। দেখো অনেকটা পড়ে গেছে ডিমের গোলা। হয়ে গেছে আমার পরিষ্কার করা, এরপরে
চাটা বসাই। তারপর এই ছোট কাপটা পছন্দ, ওকে এই কাপটাই দিই। আগে প্রথম যখন এখানে এসেছিলাম মুম্বাইতে, তখন শনি রবিবার হলেই আমি আর অর্ক দুজনে মিলে বেরিয়ে পড়তাম। কোথায় মেরিন ড্রাইভ যেতাম, ব্যান্ড্রা যেতাম, ঠিক আছে, ওখানে গিয়ে বসতাম। ওখানে ভালো লাগতো, কত লোক, কতজন, ওখানে সাগরটা দেখতে ভালো লাগতো। যদিও রাত্রিবেলা সাগরটা খুব একটা দেখা যেত না, তবুও মোটামুটি তার সামনে ভুট্টা পোড়ানো হতো, সে আলোগুলো ছিটে ছিটে আসতো ভুট্টার, তো সেই সমস্ত ভালো লাগতো। ট্রেনে করে যেতাম, ঠিক আছে, ট্রেনে করে 2-3টে ট্রেন হচ্ছে যে চেঞ্জ করে যেতে হতো আমাদের এখান থেকে, তো তাই যেতাম। আর এখন দেখো যাওয়ার কোনো ইচ্ছাই নেই। মানে মেরিন ড্রাইভ যাওয়ার জন্য 2-3টে ট্রেন মানে ইয়ে করতে হতো না, বাট ব্যান্ড্রা যাওয়ার জন্য 2-3টে ট্রেন চেঞ্জ করতে হতো সেই তার মধ্যেই। আর এখানকার লোকাল ট্রেন তো প্রচণ্ড ভিড়, ঠিক আছে। মুম্বাইয়ের মেন হচ্ছে লোকাল ট্রেন লোকের, কারণ সবাই অন টাইম পৌঁছে যায় লোকাল ট্রেনে। এমনি গাড়ি করে গেলে তুমি জ্যাম পাবে, ট্রাফিক পাবে আর কি, কিন্তু তুমি ট্রেনে গেলে একদম অন টাইম পৌঁছাবে। আর একের পর এক ট্রেন, এখানে মোস্টলি লোকজন ট্রেনের ওপরেই ভরসা করে থাকে। যেরকম দিল্লিতে লোকজন মেট্রোর ওপরে ভরসা করে, এখানে লোকজন কিন্তু ট্রেনের ওপর, লোকাল ট্রেনের ওপর ভরসা করে। সেই বলছি তখন কত যেতাম। আর এখন দেখো, এখন গাড়ি আছে, সব আছে, কিন্তু যে গেলেই যেতে পারি, ঠিক আছে, কিন্তু এখন আর যাওয়া হয় না। কত আগে রাত্রিবেলা কত ক্যাফেতে যেতাম, 1:30-2 নাগাদ ক্যাফেতে যেতাম, কফি খেতাম, হট চকলেট খেতাম, বসতাম, গল্প করতাম দুজনা। আর এখন কোনো ইচ্ছাই নেই। তার থেকে মনে হয় ঘরে একটু পপকর্ন বানিয়ে হচ্ছে যে, পপকর্ন না হলেও চলবে, ঘরে একটুখানি বসে বসে কিছু ওটিটিতে দেখি। মুভি দেখতে যেতাম লেট নাইট, তাও এখন আর যাই না। বাই দ্য ওয়ে দেখি অর্কটাকে বলে চা খেতে খেতে একটু মুভি দেখতে যাবো। কি শয়তান বলে মুভিটা এসছে, হরার মুভিতে না আমার খুব ভয়, ওই জন্য আমি দেখতে যেতে চাই না। এবার আমি সবার কাছ থেকে জিজ্ঞেস করছি যে কিরে কেমন মুভিটা, কি ভয়ের খুব, ঠিক আছে, সবাই বলছে না খুব একটা ভয়ের নয়। তাই বলছি সবাই যখন বলছে ভয়ের নয়, তাহলে দেখতে গেলেও হয়। নাহলে আর একটা অপশান আছে, কুংফু পান্ডা এসছে। কুংফু পান্ডা আমাদের খুব ভালো লাগে দুজনেরই। দেখো হয়ে গেছে গরম জল, অর্ককে একটু গরম জল দিয়ে দিই। আগে সন্ধ্যেটা দে, তারপরে চা খাবি। যা ঠাকুর সন্ধ্যে হবে না, তুই গদগদ করে হচ্ছে যে চা খাবি এত লেট করে। অন্যদিন আমি যখন সন্ধ্যে দিই তখন তো তুমি আমার 20 বার শোনাসলে যে হ্যাঁ তুই তো, হ্যাঁ তো আমি তো কখন উঠে গেছি, তুই তো সেই তখন থেকে তোর ওই কার্ড নিয়ে বসে আছিস। বললাম বাইরে চাটা খাবো, হলো? তুই আর বকিস না, যাকে এই দেখো ওর সাথে ঝগড়া করা মানে হচ্ছে এর কোনো শেষ নেই। এইটা হচ্ছে একটু দেখেছো তো কিরকম চেঁচায়, বিরক্ত লেগে গেল আমার। এই চাটা একটুখানি থাকুক, একটু ভিজুক, আর ওকে তো এমনি এই যে গ্রিন টি আছে লেমন হানি, এটা দিয়ে দেবো। এইটার একটাই প্রবলেম, এই স্ট্রবেরির গন্ধটা আমার বিরক্ত। ভবসাগর তারণ কারণ হে, রবিনন্দন বন্ধন খণ্ডন হে, শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীন জনে। হয়ে গেছে আমার গ্রিন টি, একটু গ্রিন টিটা এবার আরামসে বসে খাই। এই সোফাটা খোল, এনে ধর ধর ধর। মোবাইল দেখে যাচ্ছে তখন থেকে, আর আমি মোবাইল দেখলেই ওর রাগ হয়ে যায় তখন। এতক্ষণ ধরে চা 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 হলো, ঠিক আছে, এবার মোবাইলের দিকে হাঁ করে তাকিয়ে আছে। কালকে মুভি দেখতে যাবি? কুংফু পান্ডা দেখবি? কেন শয়তানটা তো সবাই বলছে ভালো হয়েছে, শয়তানটা কেন দেখতে যাচ্ছি না আমরা? তো তাই যাবো, চ কালকে। কি হবে ফালতু হলের মধ্যে বসে ভয় পাওয়ার থেকে বাড়িতে বসে ভয় পাওয়া ভালো, আর হলের মধ্যে বসে 3Dতে মজা পাওয়া ভালো। হ্যাঁ তাই দেখবো, চ কুংফু পান্ডাই দেখবো। কুংফু পান্ডা আমার খুব ভালো লাগে, চ। আমি কি করে জানলাম এসছে? অমিতা বংশকে নিয়ে দেখতে গেছিল, দিয়ে ফটো হচ্ছে দিয়েছিল, সেখান থেকে দেখলাম। এত বাজে না অর্কটা, বলছে তোকে নিয়ে আমি যাবো, যেন আমি বাচ্চা। আমি শয়তানের ট্রেলারটা দেখলাম, ট্রেলারটা দেখে আমি বুঝতে পারলাম আমার হিম্মত নেই ওইটা হচ্ছে যে গিয়ে হলে ওরকম অন্ধকার রুমে দেখার, আমার অবস্থা খারাপ হয়ে যাবে পুরো। আজকে অর্কর খুব খিদে পাচ্ছিল, ওই জন্য একটুখানি খাবার অর্ডার দিয়েছি। যাই হোক চলো তোমাদের দেখাই। দেখো এই বার্গারটা অর্ডার করেছি, ও চিকেন করছিল, ওই জন্য
এই বার্গারের ভেতরে দেখো মেও দেওয়া আছে, একটা চিকেনের প্যাটি আছে আর পটেটো ওয়েজেস। খাও, খেয়ে দেখো। আমি একটু খাবো, আমারও এখন খিদে খিদে পাচ্ছে, একটু খাবো। একটাই করলাম, ভাবলাম আমি খাবো না। ভালো বেদে? তো যদি পেট না ভরে, কালকে তোর জন্য সেই আলু পটল চিংড়ি করেছিলাম, ওটা রাখা আছে, ভুলে গেছি বলতে। চলো, এ দেখো টিভিতে একটুখানি মুভি চালিয়েছি, এবার আমরা খাই আর দেখি একটু। দেখো ওটা খেয়ে আমার পেট ভরেনি, ওই জন্য একটুখানি ভাবলাম চাল ভাজা খাই। আর আজকে শুকনো লঙ্কার জায়গায় জিরে পোস্ত আর একটুখানি গোলমরিচ দিয়েছি, এই যে নিয়েও নিয়েছি। আর অর্ক যে মুভিটা চালিয়েছিল না, ওই মুভিটা হচ্ছে ভয়ের ছিল, মানে হরর মুভি ছিল। ও জানে আমি হরর মুভি দেখতে পারি না, তবুও আমাকে বললো কমেডি কমেডি, দিয়ে দেখতে গিয়ে আমার একদম কমেডি হয়ে গেল। যাই হোক, এই যে নিয়ে নিয়েছি চাল ভাজা, এখানে দুজনকার চা চাপিয়েছি। চলো, কমেডি মুভি হয়ে গেছে, এবারে চা আর চাল ভাজা খেতে খেতে কিছু একটা থ্রিলার দেখি। এতক্ষণ ধরে আমি আর অর্ক একটু দুজনে মিলে মুভি দেখছিলাম। মুভিটা মোটামুটি ভালো ছিল, বাট সাউথ ইন্ডিয়ান থ্রিলার ছিল। সাউথ ইন্ডিয়ান থ্রিলারগুলো খুব ভালো হয়, তো সেটা দেখছিলাম, কিন্তু ডাবিংটা অত্যন্ত বাজে ছিল। আর তামিল, তেলেগু এইগুলো ছাড়া আর কোনো ল্যাঙ্গুয়েজ ছিল না, হিন্দির ডাবিংটা খুব বাজে ছিল। তো যাই হোক, দেখা হয়ে গেল। এমনি থ্রিলারটা খুবই ভালো ছিল। আজকে বলেছিলাম তোমাদেরকে যে ব্যাগগুলো দেখিয়ে দেবো, আমার ব্যাগের কালেকশন। তো চলো আজকে তোমাদেরকে আমার ব্যাগের কালেকশন একটু দেখিয়ে দিই। প্রথমেই আমার একটা ক্লাচ দিয়ে দেখাই। এই ক্লাচটা আমি আমার বিয়ের রিসেপশনে নিয়েছিলাম, এবং ক্লাচটা দেখো, সামনে থেকে দেখাচ্ছি তোমাদের, একদম একটা ম্যাট গোল্ডেন কালার এবং উপরটা এরকম বো মতো। তো এটা আমার খুব পছন্দ, এবং আমি এই রকমভাবেই নিয়েছিলাম যেটা আমি পরেও ইউজ করতে পারবো। এর ভেতরে একটা চেনও আছে, এই যে এই চেনটা লাগিয়ে নিতে পারবো, কিন্তু আমি কখনো লাগাই না। মোস্টলি আমি এটা এমনি হাতে এরকম ক্লাচ হিসাবে ইউজ করি। হলো, এবার সেকেন্ড হচ্ছে এই দেখো, এই একটা ব্যাগ আছে আমার ক্যাপ্রিসির, যেটা আমার এমনি তো খুব ভালো, বাট এটার প্রবলেম হচ্ছে তুমি যদি এরকমভাবে হাতে নাও তো এটা ভাল লাগে দেখতে, কিন্তু এইটা এইভাবে নিতে গেলে, যেহেতু এটা চেন না, চেনটা খালি এরকম সাইড থেকে গলে গলে পড়ে যায়, এটা একটা প্রবলেম। আদারওয়াইজ দেখো একদম ছোট্ট স্লিং ব্যাগ একটা, এই যে এর ভেতরে টুকিটাকি আমার জিনিস আছে এর ভেতরে। এই যে একটা স্যানিটাইজার, আমি যখন ইউজ করেছিলাম তখন রাখা ছিল। কিছু একটা পেপার আছে, আর দেখতেই পাচ্ছ এই স্যানিটাইজারটা আছে, রিফ্রেশিং ওয়াইপস। যাই হোক, এই হচ্ছে ব্যাগের ভেতরে একটাই চেইন আছে পিছনে, আর এটা এইরকমভাবে লক। দাঁড়াও, এই যে দেখো, ভালো না দেখতে? আমার এই ক্যাপ্রিসির লোগোর কাজটা খুব পছন্দ হয়েছিল, আর কালারটা, ওই জন্য এটা আমি কিনেছিলাম। থার্ড ওয়ান হচ্ছে দেখো, এই একই পিচ কালারের, আর তার সাথে এইটা ফাস্ট ট্র্যাকের। দেখো এই যে ফাস্ট ট্র্যাকের এই ব্যাগটা খুব ভালো এমনি ট্রাভেলের জন্য, টুকটাক, বিশেষ করে যখন এয়ারপোর্টে হচ্ছে যে জিনিসপত্র একটা হ্যান্ড লাগেজ করতে হয়, তার জন্য এটা খুবই ভালো। দেখো এটার ভেতরে এখানে একটা চেন আছে, দেখতে পাচ্ছ, হলো, আর এইদিকে দুটো খাপ আছে, ব্যাস। ও, পিছনেও একটা চেন আছে, এই যে, কেমন দেখতে? ভালো না দেখতে কালারটা? আর এ দেখো, এই ক্যাপ্রিসির ব্যাগটা আমার খুব পছন্দের। এটা আমার বিয়ের আগে অর্ক আমাকে গিফট করেছিল, এবং এইটার যে স্ট্রাইপটা না, অবভিয়াসলি আমি চুজ করেছিলাম, ঠিক আছে, অর্ক চুজ করা নয়। তো এর ওপরে এই হোয়াইট ব্ল্যাকের হচ্ছে স্ট্রাইপ, আর তার সাথে ইয়েলো কালারের একটা কার্ড যেটা পপ আউট করছে, এটা আমার খুব ভালো লাগে। এই যে এটাও ক্যাপ্রিসির ব্যাগ, দেখতে পাচ্ছ। এটা আমি এত ইউজ করেছি কি বলবো। আর এই টেক্সচারটা এত সুন্দর না, জুট টেক্সচার, দারুণ সুন্দর। এটা আমি প্রচুর ইউজ করেছি, এবং দেখো অনেক বড়। আমার এরকম হ্যান্ড ব্যাগে একটু জায়গা না থাকলে, ওই যে বললাম এয়ারপোর্টের জন্য খুব ভালো। এবং আমি স্কুল যেতাম যখন, তখন এটা আমার রেগুলারের ব্যাগ ছিল, এটা স্কুল মানে নিয়ে যেতাম আমি, আমার খুব ভালো লাগতো এই ব্যাগটা, এখনও লাগে। তো এই দেখো, এখানে একটা খাপ আছে, ভেতরে আর একটা জিপ আছে, এই যে বড় জিপ দেখতে পাচ্ছ, এখানে জিনিস রাখা যায়। আর পিছনেও হচ্ছে একটা এরকম পকেট টাইপের আছে, এবং এর পিছনে একটা চেনও আছে। তো এই ব্যাগটা আমার মানে একদম মোস্ট ফেভারিট ব্যাগ যাকে বলে, এটা আমার খুব পছন্দের ব্যাগ। এইটা একটা ক্যাপ্রিসির ব্যাগ, এটা এখন আমি মোস্টলি ইউজ করি। এটা মানে খুব একটা ফ্যান্সি দেখতে নয়,
শুধু এটা খুব ভালো কোয়ালিটিটা, আর অনেকটা দেখো বড়, আর কালারটা দেখো ব্রাউন আর ব্ল্যাক। তো যে কোনো ড্রেসের সাথেই মোস্টলি এই কালারটা চলে যায়। তো এইটা এখন আমি মোস্টলি কোথাও গেলে, এয়ারপোর্ট গেলে এইটাই নিয়ে যাই সব সময়, ঠিক আছে। তো যাই হোক, এটারও দেখো পিছনে একটা চেন আছে, এই যে ভেতরে একটা চেন আছে, আর এখানে মাঝে একটা চেন আছে, আর পিছনে দুটো এরকম পকেট আছে, এই যে দেখতেই পাচ্ছ, এই যে খুব একটা ফ্যান্সি কিছু দেখতে না, বাট খুব ইউজফুল। এই ব্যাগটা তো তোমাদের আমি দেখিয়েছিলাম। এই ব্যাগটা এবারে কাকিমা আমাকে কিনে পাঠিয়েছে, ঠিক আছে, কোনো কারণ নেই, এমনি পছন্দ হয়েছিল কাকিমার, কাকিমা এটা কিনে আমাকে পাঠিয়ে দিয়েছে। ক্যাপ্রিসির একটা ব্যাগ, আর কাকিমা জানে আমার ক্যাপ্রিসির ব্যাগ খুব ভালো লাগে, ঠিক আছে, মোস্টলি আমি ক্যাপ্রিসির ব্যাগই কিনলে। তো এই যে হলো। এবার এটার লোগোটা একটু আলাদা, এমনি বাকি লোগোগুলো তোমাদের দেখালাম, এর লোগোটা একটু আলাদা, ডিফারেন্ট, কিন্তু এটা বেশ সুন্দর, দারুণ দেখতে না ব্যাগটা, একদম ফাঙ্কি টাইপের। এর সাথে একবারও ইউজ করিনি, ওই জন্য এরকমই রাখা আছে। এর সাথে একটা লং হ্যান্ডেলও আছে, ঠিক আছে। আর এই ব্যাগটা পিছনে দেখো একটা জিপ আছে, আর ভেতরটা একদম পপ ইয়েলো। এটা তো আমি আগে লক্ষ্যও করিনি, তোমাদের দেখাতে গিয়ে লক্ষ্য করলাম, একদম ইয়েলো কালারের, ঠিক আছে। এই যে, তবে এই ব্যাগটা কিন্তু অনেক কিছু ক্যারি করা যাবে। এখানে একটা পিছনে পকেট আছে, এখানে সাইড পকেট আছে, আর পিছনেও একটা জিপ আছে, এই যে। এই ব্যাগটা খুব সুন্দর দেখতে হয়েছে না, দারুণ লাগছে কিন্তু দেখতে। যে কোনো একটা মানে কালারের ড্রেস পরলে, এক কালারের, এবং তার সাথে এরকম একটা ব্যাগ নিলে, এর যেহেতু এখানটা মাল্টি কালার, দারুণ দেখতে লাগবে। এবার দেখো এই ব্যাগটা আমার বিশাল পছন্দের ব্যাগ। এটা এবারে হচ্ছে যে বার্থডেতে, মানে লাস্ট ইয়ার বার্থডেতে আমাকে স্বর্ণাশিস গিফট করেছিল। আমি দেখে এত খুশি হয়েছি কি বলবো। আমার হোয়াইট জিনিসপত্র খুব ভাল লাগে, ঠিক আছে, আর এই ব্যাগটা দেখে তো আমি বিশাল খুশি হয়ে গেছিলাম, এত সুন্দর সোবার দেখতে। এখানে একটা চেন আছে ল্যাভির এই ব্যাগটা, ঠিক আছে, পিছনে একটা চেন আছে, দেখতেই পাচ্ছ, হ্যান্ড ব্যাগ। এটা আমি একবারই ইউজ করেছিলাম নিউ ইয়ারে, তোমরা নিউ ইয়ারের ভ্লগে দেখতে পাবে আমি ইউজ করেছিলাম। এটা এত পছন্দ হয়েছে। আমি এখনো ভেতরে দেখো কাগজগুলোও রেখে দিয়েছি, এখানে হচ্ছে সাইডে খাপ আছে, এবং যেহেতু হোয়াইট কালার আমার নষ্ট হয়ে যাওয়ার ভয় আমি বেশি ইউজ করিনি। তো দেখো দুটো খাপ আছে, এখানে একটা পার্টিশন আছে, এখানে একটা আছে, এবং এখানে পিছনে একটা জিপও আছে। এই ব্যাগটা আমার খুব পছন্দের ব্যাগ, খুবই পছন্দের ব্যাগ হলো। এবার লাস্ট ওয়ান হচ্ছে এই ব্যাগটা, ঠিক আছে, এই ব্যাগটাও আমি বিয়ের সময় নিয়েছিলাম। তো এটা দেখো লিনো পেরজের এই ব্যাগটা, দেখে নাও তোমরা। এবার এই ব্যাগটার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই ব্যাগটার না 3 রকমভাবে ইউজ করা যায়। এটা একরকম দেখতে পাচ্ছ, এই যে একরকম, এবং এর হ্যান্ডেলগুলো ডিট্যাচেবল। তো এর যে হ্যান্ডেলগুলো এখানে রাখা আছে ভেতরে, ঠিক আছে, তো এটা হ্যান্ড ব্যাগ হিসাবে ইউজ করতে পারো। আদারওয়াইজ এই যে এর একটা লম্বা স্ট্র্যাপও দেওয়া আছে, তো সেইভাবে এমনি সাইড ব্যাগ হিসাবেও ইউজ করতে পারো। তো এটা খুবই ভালো। এবার তোমাদের ব্যাগটা দেখাই। তো 3 রকম হয় যেটা বলছিলাম, এটা একরকম হলো, এই যে। এবার সেকেন্ডটা হচ্ছে এটাকে এইভাবে খুলতে হয়, ওকে, এখানে একটা লক আছে, এটাকে এই লকটাকে এইভাবে খুলতে হয়, তাহলে তুমি ওপরের এই পোর্শনটা পুরো খুলে দিতে পারো। তো এইটা, তারপরে আবার লকটা তুমি এঁটে দেবে, এবং এর সাথে স্ট্র্যাপগুলো জুড়ে নিতে পারবে এইভাবে, ঠিক আছে, সেটা আমি লাস্টে দেখাচ্ছি। তো এটা আর একটা কালার, ওকে, এই কালারটা ইউজ করতে পারো। এই কালারটাও খুব সুন্দর, একদম ম্যাট ফিনিশ, দেখতেই পাচ্ছ হলো। এবং এটার পিছনেও এরকম আছে, ওকে, পিছনেও সেম ওয়েতে তোমরা এভাবে খুলতে পারবে হলো। এবার আমি পুরো এইটাকে কভারটাকে বার করে দিলাম, এই যে এটা ইউজ করতে পারলে। এবার থার্ড থিং হচ্ছে এই যে এই র্যাপটা দেখছো হোয়াইট ব্লু এর, এবার এটাকে তুমি উল্টো করে লাগিয়ে দিতে পারো এইভাবে, তো এটা আর একটা কালার হয়ে যাবে। দিস ইজ, দাঁড়াও, এই যে দেখতে পাচ্ছ এরকম একটা কালার হয়ে যাবে, ব্লু অ্যান্ড রেড। তো এটাও খুব সুন্দর, রাইট? তো এটা 3 ভাবে ইউজ করা যায়। আর এটার এই যে এখানে এই যে এইটা আছে, এখানে এইটা তুমি লাগিয়ে দিতে পারবে, ওয়েট,
এইভাবে হ্যান্ডেলটা লাগিয়ে দিতে পারবে। নাইস না? এই ব্যাগটা আমি আমার বিয়ের সময় কিনেছিলাম, যে একটা ব্যাগে 3টে ব্যাগের কাজ হয়ে যাবে। যাই হোক, আর এই যে ভেতরে দেখতে পাচ্ছ অনেক স্পেস আছে, ভেতরে একদম সুন্দর স্পেস আছে। তো এই হলো মোটামুটি আমার ব্যাগের কালেকশন। তোমাদের আমার ব্যাগের কালেকশন কেমন লাগলো আর কোন ব্যাগটা সব থেকে ভালো লেগেছে সেটা আমার কমেন্ট করে জানিও, কিন্তু ভুলবে না, কিন্তু আমি এই কমেন্টের অপেক্ষায় থাকবো। চলো এরপরে আমি তোমাদের একবার ক্লোজ ভিউ দিয়ে দিই আমার ব্যাগগুলোর। I begin to দেখো রোজকার মতো মাথায় লেপাপোতা করে নিয়েছি আমি, চুল গজাক আর না গজাক লেপাপোতা করাটা খুব জরুরি। যাই হোক, ডান। আর এই যে এখানে ব্যাগের স্তূপ রইল, কালকে ওই সব ঢোকাবো, আজকে এই সোফা গুটিয়ে পালাই এবার। কালকে শনিবার যেহেতু, আজকে বেশ রাত হয়ে গেছে, এবার ঘুম ঘুম পাচ্ছে, চোখে আর তাকাতে পারছি না। যাই হোক, আর বারবার দেখছি এখানে ওখানে চুল শুধু, ঠিক আছে, দুবার চুল আঁচড়াও তাহলেই এত চুল ঝরবে, এইটুকু চুলেরও যদি চুল ঝরে তাহলে তো হয়েছে আর কি। আর রাত্রিবেলা অর্ককে বললাম, তখন আমি চাল ভাজা খেলাম, বললাম তুই একটু চাল ভাজা খা, খেলো না, ঠিক আছে। দিয়ে এখন খিদে পেয়েছিল একটু আগে, দিয়ে উঠে দেখলাম মুসলিগুলোকে কচর মচর করে চিবিয়ে চিবিয়ে খেলো। যাই হোক, যা করেছে করেছে। চলো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।